পরামানিক রাজবাড়ি বাড়ি, উনি সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব। সেদিন ঢাকাতে আমারে বলছিল, মাওলানা জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রে আসে, আমার বিশ্বাস দেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে। একটা হিন্দু মানুষের কথা বুঝে ফেললো, আর আপনার বুঝে আসে না। আপনি কোন ধান্দায় আছেন? ইসলাম না আসলে 54 বছর কি হয়েছে আপনি দেখেন না। কেউ কেউ চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, আর কেউ কেউ 15.5 বছরে কি করলো নিজের চোখের সামনে। আমার আজ 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। সেই হিসাবে আমি 33 বছরের ভেতরে 18 বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তাহলে আগামীতে আমার একটা আশা, একটা শখ, একটু ভোট দেব, সেইটাও দেখছি অনেকে এখন বন্ধ করার রাস্তায় আছে। এই কথা বলেন না কেন? আপনি বলেন ডাকসুর মতো কয়েকটা ছাত্র মাত্র 11,000, এই রেজাল্ট দিতে আপনার 3 দিন লাগে। কোন কারণে? আপনি যদি এত অ্যানালগ হয়ে থাকে, ডিজিটাল বাংলাদেশে আপনার মতো মানুষ বেশি হওয়ার দরকার নেই। আপনিও পথ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খান। 11,000-এর যদি এই অবস্থা হয়, 18 কোটি মানুষ যখন ভোট দেবে, বলেন কত বছর লাগবে গণনা করতে? 5 বছর পার হয়ে যাবে না? এখানে এই পদ্ধতি যদি অব্যাহত রাখেন আপনারা, আগামীতে কোনো নির্বাচনই আর বাংলাদেশের মানুষ মেনেও নেবে না, দেবেও না। কারণ এই নির্বাচন হচ্ছে, সে আগের মতো আবার সেই 9 সাল নাকি 8 সালে হয়েছিল না, এরপরে 14 সাল, এরপরে 18 সাল, এরপরে 24 সাল, যা হয়েছিল আবার যদি ওই রকম হয়, আমরা আশা করছি যারা দায়িত্বে আছে তাদের কোমর যেন সোজা থাকে। কাকে ভয় পান আপনি? এতগুলো মানুষের রক্তের উপরে বসে আছে, আপনার বিবেকে কিছু বলে না? 2732 জন মানুষের জীবনের উপর আপনারা বসে আছে। কঠিন সিদ্ধান্ত নিয়ে অটল থাকা দরকার আমার মনে হয় যারা দায়িত্বে আছে। বাংলাদেশে 1628 জন মানুষ এখন আছে, ওসি সাহেব সহ। এই মানুষগুলোকে হযরত ওমরের মতো যেদিন আমরা দেখতে পাবো, এই বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক একেবারে সর্বশেষ যখন সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় কারো উপরে, যখন দেখে লোকটা সুদ খায়। এদেশে তো সুদ নেই। হ্যাঁ, এদেশে হয়তো ব্যাংকিং ব্যবস্থায় যে সুদগুলো অনেকে করেন না, কিন্তু ওই যে টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, 1000 টাকা দিয়ে রাখলে 100 টাকা করে মাসে মাসে বেশি দেয়। এই সিস্টেমে আছেন কারা দেখি তো, বলেন লিল্লাহি তাকবীর। ও এই এলাকায় নেই, আলহামদুলিল্লাহ। যদি কেউ করে থাকেন, আশা করছি আপনি এই অন্যায়টা ছেড়ে দেন, নয়তো আপনি নামাজও পড়েন, মায়ের সাথে জিনাও করেন। একটা নিকৃষ্ট শব্দ এটা। সন্তান যত খারাপ হোক, বলেন তো মায়ের সাথে জিনা করা এটা সম্ভব? হ্যাঁ বলেন। অথচ হাদিসে এটা যারা সুদ খায়, 1 টাকা পরিমাণেও যারা সুদ খায়, ওজনে 1 বার 2 বার না, মায়ের সাথে 33 বার জিনা করে। আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে এই মহা পাপ থেকে বাঁচাও। আরো জোরে বলেন। তাহলে মুসলিম শরীফের হাদিসের বাক্য ছিল 4টা কাজে আল্লাহ খুশি, আর এই 4টা কাজে আল্লাহ বেজার। যেগুলোতে আল্লাহ খুশি আমাদেরকে এই কাজগুলো দুনিয়ায় করার তৌফিক দেন, যেগুলোতে নারাজ আল্লাহ ছেড়ে দেওয়ার সুযোগ দেন। বলেন আমিন।